সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা নবোদয়ের বাংলা নিয়ে চলে এসেছি। আমরা বলেছিলাম দুটো করে রিজনিং সেট হওয়ার পর একটা করে আমরা বাংলা দেবো। যেহেতু বাংলার খুব একটা চাপ থাকে না, তোমাদেরকে কিছু কিছু সাজেশন আমরা দিয়েছিলাম যে তোমরা বাংলা গল্পের বই পড়তে শুরু করে দাও। এতে কি হবে, তোমাদের রিডিং স্কিলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তোমরা ছোট্ট ছোট্ট গল্পগুলো পড়তে থাকো, সেটা হতে পারে মোরাল স্টোরিজ যেগুলো আছে, জাতকের গল্প পড়তে লাগো। এই সমস্ত গল্পগুলো থেকে দেখবে অনেক ছোট ছোট পাতলা পাতলা বই পাওয়া যায়, যেগুলোতে কিন্তু এক একটা গল্পর পর ছোট ছোট প্রশ্ন থাকে। যদি এরকম বই পাও তো খুব ভালো, না হলে কোনো অসুবিধা কিছু নেই। তোমাদের পাঠ্যপুস্তক যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে তুমি পড়তে পারো, ঠিক আছে? এবং এই পড়ার জন্য কি হবে, তোমার স্পিডটা বাড়বে। একটা জিনিস তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে তোমরা যেহেতু ক্লাস 5-এ পড়ছো, 5-এর যতগুলো গল্প আছে বা কবিতা আছে প্রত্যেকটার পিছনে দেখবে শব্দার্থ আছে, সেই শব্দার্থ পড়বে। আজকের ক্লাসটা মেনলি বাংলাতে তোমরা কি পড়বে আর কিরকম ভাবে পড়বে সেটার ক্লাস, ঠিক আছে? আমরা বাংলাতে আগে জানি যে সিলেবাস কিরকম। বাংলাতে তোমাদের 20টা কোশ্চেন থাকে, প্রত্যেকটার মার্কস থাকছে 1.25, নিয়ে হচ্ছে 25 মার্কস। নাম্বারটা কিন্তু অনেকটাই বড়। 25 মার্কস এই যে আছে 25 নাম্বার, এই 25 নাম্বারটা কিন্তু তোমাকে 25-এ 25ই পাওয়ার চেষ্টা করতে হবে। এত সহজ এত কিছু পাবে না। তোমাকে একটা করে প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজ থেকে তোমাকে 5টা করে বা 4টে করে কোশ্চেন করতে দেবে। যদি 5টা প্যাসেজ থাকে তাহলে 4টে করে প্রত্যেকটাতে কোশ্চেন করতে দেবে, আর যদি 4টে প্যাসেজ থাকে তাহলে 5টা করে কোশ্চেন করতে হবে। 4টে প্যাসেজ 5টা করে কোশ্চেন, অথবা 5টা প্যাসেজ 4টে করে কোশ্চেন, এইরকম প্যাটার্নে কোশ্চেন হবে। তোমাদের এটা মনে রাখতে হবে যে ধরো 4টে গ্রুপ আছে, মনে করো একটা 1 নম্বর সেট, 2 নম্বর সেট, 3 নম্বর সেট, আর একটা হচ্ছে 4 নম্বর সেট। এই 1 নম্বর সেটে যদি মনে করো একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, 3টে কোশ্চেন, 4টে কোশ্চেন আর 5টা কোশ্চেন থাকে, তাহলে এই 5 নম্বর কোশ্চেনটা একদম শব্দার্থ থাকবে, অথবা বিপরীতার্থক শব্দ থাকবে, সমার্থক শব্দ থাকবে, অথবা কখনো কখনো ক্ষেত্রে দেখা যায় যেটা বিশেষ্য না বিশেষণ, এই সমস্ত টার্মগুলো চলে আসছে। তাহলে এই যে বাকি যে 4টে আছে এগুলো আমরা কিছু কিছু প্রিভিয়াস ইয়ার যেগুলো আছে সেগুলো সলভ করে দেবো। আর তোমাদের যে বিভিন্ন সেট আছে যেগুলো আমরা তৈরি করেছি, বিভিন্ন জায়গা থেকে করেছি, আমাদের নিজেদের কোচিং সেন্টার থেকে তৈরি করা হয়েছে কিছু কোচিং এই বাংলার সেট, সেগুলো কিন্তু আমরা করিয়ে দেবো। তাতে এইগুলো হয়ে যাবে। যেটা তোমাকে নিজে থেকে বাড়তি মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এই 5 নম্বরের যে কোশ্চেনটা থাকছে, প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা ভাগে একটা করে কোশ্চেন থেকেই যাবে, যেটা কিন্তু হয় বিশেষ্য, বিশেষণ, অব্যয় ক্রিয়া, মানে বুঝতেই পারছো যেটা আমরা ইংলিশে বলি পার্টস অফ স্পিচ, সেই রকম জিনিসটা কিন্তু এখানে বাংলাতে এই জায়গাটা পড়তে হতো। 2 নম্বর, তাহলে দাঁড়াও আমরা এক কথায় বলে দিই যে তোমরা কি কি পড়বে বাংলার জন্য। প্রথমে তোমাকে যেটা দেখতে হবে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া। 2 নম্বর যেটা দেখবে সেটা হচ্ছে শব্দার্থ। এটা সমার্থক শব্দ আসতে পারে। 2 নম্বর চলে আসছে, 3 নম্বর চলে আসছে বিপরীতার্থক শব্দ। বাস, মোটামুটি এই 3 রকমের জিনিস কিন্তু ব্যাকরণের জায়গা থেকে আসে, এর বাইরে সেরকম আর কিছু নেই। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে শব্দার্থ দেওয়া শুরু করব। শব্দার্থ, শব্দার্থ, শব্দার্থ আর সমার্থক শব্দ দুটোই কিন্তু একই নয়। সমার্থক শব্দ তোমাকে একাধিক করতে হবে। তোমাদেরকে আমরা কয়েকটা কয়েকটা করে শব্দার্থ দেবো আজকে। আমাদের মোটামুটি 20 থেকে 50টা পর্যন্ত শব্দার্থ আজকে দেবো, সেগুলোর উপর তোমরা কিন্তু মুখস্থ করতে থাকবে, ঠিক আছে?
আস্তে আস্তে আমরা এটার যতগুলো আছে সেগুলো একটা একটা করে পিডিএফ ক্লাস করে দিয়ে দেবো। শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এইগুলো তো আছেই। এটা আমরা সবাই শেষে পড়াবো, তার কারণ হচ্ছে এটা ক্লাসটা পুরোপুরি ডিসকাশন করে যাব। এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে। তোমরা এটা টেলিগ্রাম থেকে যদি পেয়ে যাও, তাহলে টেলিগ্রামে তোমাদের সঙ্গে একটা পিডিএফ লিংক পাঠিয়ে দেবো। আর ইউটিউব থেকে যদি দেখছো তোমরা, তাহলে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু একটা লিংক পাবে, সেই লিংক থেকে কিন্তু পিডিএফটা ডাউনলোড করেও করতে পারো। ঠিক আছে, চলো। তোমরা তাহলে বাংলাটা মুখস্থ হতে থাকো। দেখা হচ্ছে তাহলে পরের দিনের ক্লাসে। চলো, টাটা।